আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকারকে যে 25-এর নীতিমালা, যে শ্রমিকের অনুমতি না নিয়ে শ্রমিক সংগঠনের সাথে পরামর্শ না করে একচেটিয়াভাবে যেই আইন তৈরি করেছিল, সেই আইনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের মনে হয়েছিল যে এই 25-এর নীতিমালায় আমাদের শ্রমিককে ঠকানোর জন্য একটা নীতিমালা হয়েছে। এই নীতিমালা আমাদের সংশোধন করা দরকার। এই নীতিমালায় একটা শ্রমিকের চাকরির নিশ্চয়তা দেওয়া, শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া, এই জিনিসগুলো নিয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি বা লড়াই সংগ্রাম করছি। লড়াই সংগ্রাম করতে করতে আমরা সেই জায়গায় আমরা জেল খেটেছি অথবা আমরা মার খেয়েছি। আমাদের অনেক ভাইরা রক্তের বিনিময়ে এই 25-এর নীতিমালা পরিবর্তন করা হচ্ছে এবং এই আন্দোলন সংগ্রামে যারা লড়াই করতেছিলেন, আমরা বারবার বলতেছিলাম যে আপনাদের যাদের চাকরি চলে গেছে বিশেষ করে তারা এই আন্দোলন সংগ্রামগুলোতে অংশগ্রহণ করেন। কিন্তু তখন আমরা কি দেখতে পাইছি? তখন কিন্তু তারা ওই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই। না করার কারণে আমরা অনেক সময় আপনাদেরকে অনুরোধ করেও বলছিলাম যে আপনাদের যাদের চাকরি চলে গেছে আপনারা এই চাকরিতে আসেন, আপনারা চাকরিতে যদি ফেরত পেতে চান তাহলে আমাদের এখানে আসেন। তখন কিন্তু আপনারা আসেন নাই এবং যেই ভাইয়েরা সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই একদম মানে পঞ্চগড় থেকে শুরু করে বরিশাল, ভোলা, বিভিন্ন জায়গার মানুষজন এই কর্মস্থলে মানে বিভিন্ন সময় তারা এই আমাদের আন্দোলন সংগ্রামে এসে আমাদের এই যুদ্ধের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শক্তিশালী করছে। এখন সেই ভাইদের যে একটা তালিকা, সেই তালিকা আমরা আপনাদের মোবাইলে চাইছি, অনলাইনে চাইছি, ফেসবুকে চাইছি, আপনারা সেটা পাঠাইছেন। কিন্তু পাঠাইয়া কী করছেন? আন্দোলন সংগ্রামে আপনারা আসেন নাই। আপনারা বিভিন্ন ধরনের হয়তো সহযোগিতা করছেন, আর্থিক সহযোগিতা করছেন, তারপরে আপনারা ফেসবুকে সহযোগিতা করছেন, আবার বিভিন্ন সময় বুদ্ধি পরামর্শ দিছেন। সেই ভাইদের একটা তালিকা আমরা কিন্তু অলরেডি অর্থ মন্ত্রণালয়ে পাঠাইছি প্রথম পর্ব এবং আমরা বলছি স্যার আরও কিছু কিছু প্রতিষ্ঠানে বাকি আছে যারা দিতে পারে নাই, তাদেরকে আমরা পরবর্তী সময় আপনাদের এই জিনিসগুলো আমরা পাঠাবো। কিন্তু এখন যদি একটা কিছু হয়, যদি মনে হয় যে আসলে যাদের এই আন্দোলন সংগ্রামে আসার পরে তাদের চাকরিগুলো আসলে ফেরত দেওয়ার মতন যাইতেছে বা ফেরত দেওয়া যাবে, তাহলে আমরা প্রত্যেকের চাকরি ফেরত দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু যেই ভাইয়ের আন্দোলন সংগ্রামে আসেন নাই, যাদের কোনো ধরনের এভিডেন্স নাই, যাদের কোনো যুক্তিযৌক্তিকতা নাই, তাদের জন্য আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। আরেকটা হচ্ছে অনেকের 10 বছর হয়ে গেছে, চাকরি চলে গেছে, কারো 8 বছর। এই লোকগুলো আমাদের ফোন দিয়ে বিরক্ত করে। সেই লোকগুলো বলে ভাই আমাদের কি ব্যবস্থা করবেন? তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই আন্দোলন সংগ্রামে যারা 5ই আগস্ট অর্থাৎ মানে যে এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যেই ভাইদেরকে বিনা কারণে এবং মানে অযৌক্তিকভাবে তাদেরকে মিথ্যা কথা বলে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে যারা এই আন্দোলন সংগ্রামে মানে চলাকালীন সময় যাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, যারা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে, আসলে এই লড়াইটা হচ্ছে তাদের জন্য। আসলে যারা ওই আন্দোলনে আসে নাই, আন্দোলনের বিরোধিতা করছে এবং এই আন্দোলন সংগ্রাম কিভাবে নষ্ট করা যায়, কিভাবে একটা শ্রমিককে মানে আপনার এই আন্দোলনে আসার কারণে আপনার ওই বাপ, আপনাদের যে এই অফিসার বাপ, সেই বাপেরদেরকে বলছেন যে স্যার এর আন্দোলনে গেছে, তাহলে সেই লোকগুলো যদি এখন যে সুবিধাগুলো পাচ্ছে, এখন তো ওই বাপ, আপনার যে বাপ ডাকেন যে কর্মকর্তাদের, সেই বাপে তো আপনাদের বাড়ায় দেয় না। আজকে যাদের এই চাকরি চলে গেছে, যারা রাস্তায় আজকে মাইর খাইছে, এগুলো আসলে তাদেরই দেওয়া উচিত। কিন্তু তারপরও কথা আছে যে এই আপনার লড়াই সংগ্রাম করতে গেলে একটা যদি কোনো সংগ্রাম বা কোনো একটা ভালো কিছু পাওয়া যায়, সেটা সবাই পায়। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে এখন অনুরোধ যে এতদিন যা করছেন, এখন বর্তমান যেই আউটসোর্সিং বাইরে আছে, সামনে আমাদের আরও বহু লড়াই সংগ্রাম আছে। সেই লড়াই সংগ্রামে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং এই লড়াই সংগ্রামে আমরা মনে করি যে আমরাও আপনাদের পাশে পাবো। তা সেই ক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ যে এখন ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে
আমরা কিন্তু এই 25-এর নীতিমালা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না। গভীর ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্রের আভাস পাইতেছি। আমরা বিভিন্ন সূত্রে জানতে পাইছি যে এই নীতিমালা যাতে না হয়, এই নীতিমালাটা যাতে পরিবর্তন না করা হয়, তাহলে অনেকের পকেটের পয়সা ঢোকা বন্ধ হয়ে যাবে। সেই কাজগুলো কিন্তু অনেকেই করতেছে এই আন্দোলনে, এই 25-এর নীতিমালা যাতে বাস্তবায়ন না হয়। তাই সেই ক্ষেত্রে সবাই সতর্ক থাকতে হবে। আমরা আগামী সপ্তাহের মধ্যে আবার কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিতেছি। আমরা অবশ্যই আমাদের যদি এই যৌক্তিক দাবিগুলো যদি মানা না হয়, তাহলে কিন্তু আমরা পুনরায় আবার রাজপথে নামবো। আমরা সম্ভবত একটা সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করতেছি, সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, যে সেখানে জামাত, বিএনপি, তারপর হচ্ছে আরও অন্যান্য যে রাজনৈতিক দল আছে, আমাদের ফুয়াদ ভাই, তারপরে হচ্ছে আমাদের সবাইকে নিয়ে আমরা আসলে যারা ট্রেড ইউনিয়নের নেতা, যারা শ্রমিকের কথা বলে, আমরা সবাইকে নিয়ে একটা শ্রমিক সমাবেশ আবার করতে চাই। সেই জায়গায় আজকে অলরেডি প্রশাসনের সাথে কথা চলতেছে, যাতে আমরা এই প্রোগ্রামগুলোতে যাতে প্রশাসন আমাদের কোনো ধরনের বাধাগ্রস্ত না করে এবং আমাদের যেই যৌক্তিক দাবি কেউ যাতে নষ্ট না করতে পারে। এই কারণে আমাদের সবাইকে কিন্তু রাস্তায় নামতে হবে, রাজপথে থাকতে হবে। তা না হলে আমরা কিন্তু পিছু পা হয়ে যাব। আমরা কিন্তু তখন লড়াই সংগ্রামে এই দাবিগুলো পূরণ করতে পারবো না। তাই আমরা মাঠেও থাকতে চাই, আবার হচ্ছে টেবিলেও থাকতে চাই, এবং সব জায়গাতেই আমরা অংশগ্রহণ করি। আমাদের ন্যায্য দাবি, সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমাদের পাশেই থাকবেন। দুনিয়ার মজদুর এক হও।